গায়ে হলুদের পর এখন আমরা রিসেপশনে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আমরা দুইজন এখন রেডি হয়ে একদম লোকেশনে চলে এসেছি। এটা হচ্ছে লালবাগ বাফেট হেভেন রেস্টুরেন্টে। আজকেও আমরা দুজনেই এসেছি কারণ আমার বড় ছেলে আয়াত একটু সিক ছিল, এই কারণে ওকে নিয়ে আসিনি। আর সিক থাকলে বাচ্চারা এমনিতেও কিছু খেতে পারে না, দ্যাটস ওয়াই ওদের দুজনকে আমি রেখে এসেছি। এখানে এসেই দেখি বর কনের ফটোশুট চলতেছে, তো ভাবলাম ওনাদের ডিস্টার্ব না করে আগে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর বুফেতে একটু লেট হলে খাওয়া দাওয়া শর্ট পড়তে পারে, তো ভাবলাম আগে খেয়ে তারপরে সবার সাথে ছবি তুলবো। আর এখানে আমি নিজেকে দেখতেছিলাম আমাকে কেমন লাগতেছে। আজ আমি একটা ব্ল্যাক কালার শাড়ি পরেছি, এটা আমি অনলাইন থেকে ঈদের জন্য কিনেছিলাম, বাট ঈদে পরতে পারিনি, তো ভাবলাম যেহেতু দাওয়াত আছে সেখানেই পরে যাই। আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে, তো ভাবলাম একটা সিম্পল একটা শাড়ি দেন সিম্পল একটা লুক হলেই ভালো লাগবে। আর এখানে এসে আমি দেখতেছিলাম কি কি আইটেম ছিল, আমি কি খাবো আর কি খাবো না। তো আমরা 8:30 বাজে এসেছি, তারপরও দেখলাম প্রায় অনেক কিছুই শেষ। তো আমি একটু ফুচকা খেতে চেয়েছিলাম, বাট ফুচকার ওখানে অনেক ক্রাউড ছিল, তো এখানে দাঁড়িয়ে না থেকে আমি ভাবলাম অন্য কিছু খাওয়া যাক। এমনিতেও আমি শাড়ির সাথে হিল জুতো পরে এসেছি, হিল জুতো পরে আমি হাঁটতেও পারি না, ঠিক মতন দাঁড়াতেও পারি না। এখন আমি নিজের খাওয়ার জন্য কিছু নান, রুটি, চিকেন মশলা, চিকেন ফ্রাই, কাঁকড়া, ভেজিটেবল, গরুর মাংস আর কিছু ডেজার্ট নিয়ে নিলাম। তো আমার একটা খুবই বাজে অভ্যাস আছে যে কোথাও দাওয়াত খেতে গেলে, বিয়ে বাড়ি হোক কিংবা অন্য কোথাও হোক, আমি কিছুই খেতে পারি না। দাওয়াতে গেলে আমার মুখে একদমই রুচি থাকে না। তো কার কার এরকম আমার মতন বদ অভ্যাস আছে যে কোথাও দাওয়াত খেতে গেলে কিছুই খেতে পারেন না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে সবকিছু খাওয়া দাওয়ার পর আমি একটু খাসির কাচ্চি নিয়ে নিলাম, সেটাও ভালো করে খেতে পারছিলাম না। আর এখানে আমার ডেজার্টগুলোও খাওয়া হয়নি। আমি মিষ্টি জাতীয় খাবার খুবই কম খাই। আর এখানে আমার হাজবেন্ড বলতেছে তুমি তো কিছুই খেলে না, একটু স্যুপ খাও। তো এখানে 3 রকমের স্যুপ ছিল, থাই স্যুপ, চিকেন স্যুপ আর একটা মনে হয় ডিমের স্যুপ ছিল। আর আমার হাজবেন্ড আমাকে বলতেছিল তোমাকে আর কোথাও দাওয়াতে নিয়ে যাব না, দাওয়াতে গেলে তুমি কিছুই খেতে পারো না। আমি যতটুকু নিয়েছিলাম প্রপারলি সব ভালো করে খেতে পারিনি। তো এখন আমি স্যুপটা খাচ্ছি। সব কিছুর মধ্যে যদি স্যুপে নাম্বার দেওয়া হয় তো আমি এখানে 10-এ 10 দিব। স্যুপটা খুবই মজা ছিল। তো স্যুপ খেতে খেতে আমি আবার জিজ্ঞেস করতেছিলাম যে আমার লিপস্টিক কি নষ্ট হয়ে গেছে না ঠিক আছে, তো বললো ঠিক আছে। তো খাওয়া দাওয়ার পর এখন বর আর কনের সাথে আমরা একটু ছবি তুলবো, তো এখানে একটু নিজেকে সুন্দর করে নিচ্ছিলাম। তো আমার হাজবেন্ডকে বলতেছিলাম আমার একটু মিরর থেকে সুন্দর করে ভিডিও করে দাও। এখানে কনের সাথে আমি একটু ভিডিও করে নিলাম আর তাকে বলতেছিলাম আমার ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর এখানে জামাইয়ের সাথেও আমরা একটু ছবি তুলে নিলাম, তার সাথে একটু দুষ্টামি করছিলাম। আজ আমার হাজবেন্ড আমাকে অনেক সুন্দর করে ছবি তুলে দিয়েছে, কারণ আমি ওকে বলেছিলাম আমার ছবি যদি সুন্দর করে না তুলবে তোমার আজকে 12টা বাজাবো। আর এখানে ওদের অফিসের সবাই একসাথে একটু ভিডিও করে নিল আর ছবি তুলে নিল। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের অফিসের বড় বোন, যে কিনা আমার হাজবেন্ডকে অনেক বেশি কেয়ার করে আর ওকে অনেক বেশি আদরও করে। আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের অফিসের ক্লোজ কলিগ মনির ভাইয়া, নিয়ে আমার হাজবেন্ডকে বলতেছিল দেখছেন ভাবি কত খেয়ে পেটটা একদম বড় বানিয়ে ফেলছে, সব খাবার মনে হয় আজ জাকির ভাই একাই খেয়েছে। তো আমাদের ফটোশুট করার পর ভাবলাম একটু ফ্রুটস খাই, তো এখানে এসে দেখি প্রায় অনেক ফ্রুটস শেষ হয়ে গেছে, তো কিছু সালাদ বাকি ছিল, সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু বেছে খাওয়ার জন্য নিয়ে নিলাম। আর বুফেতে দাওয়াত খেতে এসেছি, খাওয়া দাওয়া করবো না এটা তো হবে না। এখানে খাওয়ার সময় দেখলাম অনেকেই খাবার ওয়েস্ট করেছে, বাট এটা কিন্তু একদমই করা ঠিক না। আমরা যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকুই নেওয়া দরকার। তো খাবার ওয়েস্ট করাটা আমার মোটেও পছন্দ না। আমি বাসায় এই কাজটা খুবই কম করি, যত চেষ্টা করি সেভ করে চলার জন্য যাতে খাবার আমি ওয়েস্ট না করি। আর এইসব দেখতেছিলাম, আমার বাচ্চাদের খুব মিস করতেছিলাম, ওদের কথা খুব মনে পড়ছিল। আর এখানে এসে দেখি বর আর কনের স্টেজটা একদম ফাঁকা, স্টেজটা খুবই সুন্দর করে সাজিয়েছিল, তাই আমরা ভাবলাম এখানে একটু ফটোশুট করে নিই। আমি কয়েকটা রিলসের জন্য ভিডিও করে নিলাম সুন্দর করে। আর আমাদের এই সুইট কিউট ভিডিওটা মনির ভাইয়া করে দিয়েছে, থ্যাংক ইউ ভাইয়া ভিডিওটা করে দেওয়ার জন্য। আর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।